গেল অক্টোবরেই ১৭তম জন্মদিন পালন করেছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার। বয়সের সেঞ্চুরি হাঁকানোর পর অবশ্য বেশি দিন থাকা হলো না এই পৃথিবীতে। স্ত্রী রোজালিনকে হারানোর ১ বছরের মাথায় জীবনের হিসাব চুকিয়ে তিনিও পাড়ি জমালেন অনন্তে। রোববার স্থানীয় সময় বিকেলে জর্জিয়ার প্লেইন্স শহরে নিজ বাড়িতে মৃত্যু হয় কার্টারের। ১৯২৪ সালের ১ অক্টোবর জর্জিয়ার ছোট শহর প্লেন্সে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন জেমস আল কার্টার জুনিয়র। জিমি কার্টার নামেই যার পরিচিতি। বেড়ে ওঠাও সেখানে। ৭ বছর মার্কিন নৌবাহিনীতে কাজ করার পর ১৯৫৩ সালে চাকরি ছেড়ে পরিবারের বাদাম চাষের ব্যবসা দেখভালের দায়িত্ব নেন তিনি। বাদামের খামার থেকে এক পর্যায়ে কোটিপতি হন জিমি। ধীরে ধীরে প্রবেশ করেন রাজনীতিতে। দায়িত্ব পালন করেন জর্জিয়ার সিনেটর এবং গভর্নর হিসেবে। ১৯৭৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিক নেতা জেরাল্ড ফোর্ডকে হারিয়ে চমক সৃষ্টি করেন জিমি কার্টার। তবে হোয়াইট হাউসের ৪ বছর খুব একটা মসৃণ ছিল না তার। ইরানের বিপ্লব ও তেহরানে যুক্তরাষ্ট্রের দূতাবাসের জিম্মি ৫২ মার্কিনীকে উদ্ধার করতে না পারায় তার প্রেসিডেন্সি সবচেয়ে বড় ব্যর্থতা হিসেবে ধরা হয়। তার আমলে বড় ধরনের মন্দার মুখে ছিল মার্কিন অর্থনীতি। তবে উত্তর কোরিয়ার সাথে শান্তি মিশনের উদ্যোগ এবং ১৯৭৮ সালে মিশর ও ইসরায়েলের ক্যাম্প ডেভিড চুক্তিতে মধ্যস্থতায় তার ভূমিকা আজও স্মরণীয়। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গুরুত্ব দেন জলবায়ু সংকটকে। তবে একের পর এক অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দুর্বলতায় জিমির জনপ্রিয়তায় ভাটা নামে। তাই এক মেয়াদের বেশি টিকতে পারেননি ক্ষমতায়। ১৯৮০ সালে নির্বাচনে বিশাল ব্যবধানে হেরে যান ডোনাল্ড রেগনের কাছে। তার হারানো ইমেজ অবশ্য অনেকটাই পুনরুদ্ধার হয় পরবর্তী জীবনের মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। হোয়াইট হাউস ছাড়ার পর কাজ করছেন শান্তি, মানবাধিকার ও জলবায়ু নিয়ে, যার স্বীকৃতিও মিলেছে। থিওডর রুজভেল্ট ও উড্রো উইলসনের পর তৃতীয় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০০২ সালে পান নোবেল পুরস্কার। ব্যক্তিজীবনে বেশ ধার্মিক ও সাদামাটা জীবনযাপন করেছেন জিমি কার্টার। প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময়ও বারবার জিন্স সোয়েটারে দেখা গেছে তাকে। হোয়াইট হাউস ছেড়ে আবার ওঠেন নিজের সেই পুরনো জীর্ণ ২ কামরার ছোট্ট বাড়িতেই। স্ত্রী রোজলিন, ৪ সন্তান ও নাতি নাতনিদের নিয়েছিল তার পরিবার। ২০১৫ সালে ক্যান্সার ধরা পড়ে জিমি কার্টারের। এছাড়াও নানা জটিলতা ছিল তার। তবে হাসপাতালে ভর্তি না হয়ে প্রায় ২ বছর যাবৎ নিজের বাসভবনে নিবিড় সেবা যত্নে ছিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট।